প্রায় সমস্ত রকমের ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এর জন্য আপনাকে এয়ারলাইন্স কোম্পানির উপরে নির্ভর করতেই হবে। আর অনেক ক্ষেত্রে ডোমেস্টিক ট্রাভেলিং এর জন্য আপনাকে এই এয়ারলাইন্স কোম্পানির উপরে নির্ভর করতে হবে, কারণ ট্রাভেলিং এর সময় বাঁচানোর জন্য আপনাকে এক জায়গা থেকে এক জায়গায় বিমানে করেই যেতে হবে। কিন্তু বর্তমানে এই এয়ারলাইন্স কোম্পানিগুলো যেরকম দুর্নীতির আশ্রয় নিচ্ছে, তাতে করে গ্রাহক পরিষেবার জায়গাটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কল্যাণী নিবাসী মিস্টার আশিস কুমার সরকার এবং তার পরিবারকে কি রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারা যে মানসিক হেনস্থার সম্মুখীন হয়েছেন, যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা সত্যি করেই খুব লজ্জাজনক। এই বিষয় নিয়ে আমার এই ভিডিওতে অনেক মানুষ অনেক রকমের কমেন্ট করেছেন। আগে আমি সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তবে সেই কমেন্টের আলোচনায় যাওয়ার আগে আমি জানিয়ে দিই যে মিস্টার সরকার তার পরিবার নিয়ে আজকে আমি যখন এই ভিডিও বানাচ্ছি কিছুক্ষণ আগে ওনারা মুম্বাই এয়ারপোর্টে নেমে গেছেন, মানে ওনারা ভারতবর্ষে ফিরে এসেছেন। আমার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন এবং কমেন্টগুলোর মধ্যে অনেক কমেন্টই রয়েছে, মানে বেশিরভাগ কমেন্টই রয়েছে যে তারা বলেছেন যে এই বিষয়টা নিয়ে অবশ্যই কোর্টে কেস করা উচিত। কিন্তু ভুলে গেলে চলবে না একজন সাধারণ মানুষ এই কোর্টকে কতটা ভয় পান এবং কোর্টে কেস করা মানে কতখানি টাকা সময় তাকে দিতে হবে, তা যারা এই কেস কাছারির মধ্যে দিয়ে যাতায়াত করেছেন তারা অবশ্যই জানেন। আর আপনাকে কেস করতে হবে কার এগেনস্টে? না, ইন্ডিগোর মতো একটা কোম্পানির এগেনস্টে, যে আপনারা জানেন কয়েকদিন আগেই পুরো ভারতবর্ষকে একদম হিলিয়ে দিয়েছিল। পুরো ভারতবর্ষের যে এয়ার ট্রাভেল এই ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছিল। এটা আমরা দেখেছি, আমরা প্রত্যেকেই জানি ইন্ডিগোর ক্ষমতা কতটা। এবং দেখুন তার এগেনস্টে গভর্নমেন্ট কোনো স্টেপ নিতে পারেনি। এবং যে সেফটি অ্যাসপেক্টের কথা বলা হয়েছিল, পাইলটদের কাজের ক্ষেত্রে যে রকমের নিয়ম নীতি নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল, সব কিন্তু আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে গভর্নমেন্ট। নাকি তারা ইচ্ছা করেই গভর্নমেন্টের সঙ্গে মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে করে সাধারণ মানুষ চাপ দেয় গভর্নমেন্টকে যে আপনারা ওই সেফটি অ্যাসপেক্ট পরে দেখবেন, আগে বিমানগুলোকে চালান। তাহলে আমরা জানি ইন্ডিগোর ক্ষমতা কতটা। ক্ষমতা কেন হবে না? তার কারণ ইন্ডিগো এই যে সরকারে যে দল আছে তাদেরকে কত কোটি টাকা চাঁদা হিসেবে দিয়েছে সেটা একটুখানি গুগল করলে আপনারাও জানতে পারবেন। তাহলে এত চাঁদা যখন দিয়েছে, অর্থাৎ সে যে এক্সট্রা ফায়দা নেওয়ার চেষ্টা করবে সেটা তো বলাই বাহুল্য। তাহলে কোর্টে কেস করার কথাটা যারা বলছেন, অনেকেই কমেন্ট করেছেন যে কোর্টে যান, কোর্টে যান। কিন্তু সত্যি কি কোর্টে গিয়ে সুরাহা পাওয়া যাবে? আপনি কি সত্যিই মনে করেন সেই পরিস্থিতি কি দেশে আছে? এছাড়া আরো অন্যান্য কমেন্ট কিরকম এসছে একটু একটু করে দেখে নেওয়া যাক। একটা কমেন্ট এসছে এরকম, একটাই মাত্র এরকম কমেন্ট এসছে, যিনি বলেছেন যে মিস্টার সরকারের উচিত ছিল সুইজারল্যান্ডের মাধ্যমে সেনজেন ভিসার অ্যাপ্লাই করতে, যেহেতু উনি সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে প্রবেশ করছেন। কিন্তু এটা মনে রাখবেন যে এই পয়েন্টটা নিয়ে আপনাদের অনেকের মধ্যেই ভুল ধারণা আছে। কান্ট্রি অফ ম্যাক্সিমাম স্টেটা আইডিয়ালি শুড বি ইয়োর কান্ট্রি অফ অ্যাপ্লিকেশন ফর সেনজেন ভিসা। এবং যেহেতু মিস্টার সরকারের ফ্যামিলি 6 দিন ইতালিতে থাকছিলেন আর মাত্র 3 দিন সুইজারল্যান্ডে, তাই আইডিয়ালি উনি অ্যাপ্লাই করেছিলেন থ্রু ইতালি কনসুলেট এবং ইতালি কনসুলেট ওনাকে ভিসা দিয়েও দিয়েছেন। তাহলে এই যে লজিকটা যে ওনার উচিত ছিল যে সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে আবেদন করা, এটা একদম একটা ভুল ধারণা। যিনি এই কমেন্টটা করেছেন তিনি অর্ধ সত্য জেনে কমেন্টটা করেছেন। আর এক ধরনের কমেন্ট এসছে যে ইন্ডিগো ইজ নট ফিট ফর ইন্টারন্যাশনাল ট্রাভেল। কথাটার মধ্যে কোনো ভুল নেই, সত্যি করেই তাই। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েও দেখেছি। কিন্তু আপনি এটা ভাবুন যে তাহলে তারা কি করে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন কভার করার ছাড়পত্র পায়? কে তাদের এই ছাড়পত্র দিচ্ছে? কোন মূল্যে দিচ্ছে? এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভাবতে হবে। ইন্টারন্যাশনাল ট্রাভেল করার মতো তারা এয়ারক্রাফট দিচ্ছে না, তারা পরিষেবা দিচ্ছে না, তাহলে তারা কিভাবে পারমিশন পাচ্ছে?
এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে ভাবতে হবে এবং আওয়াজ তুলতে হবে। আমার এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে সচেতন করা, যাতে করে আপনারা সরব হন। গ্রাহক যদি সরব হয় তাহলে আজ নয়তো কাল কিন্তু এই ব্যবস্থা পাল্টাবে। একজন লিখেছেন যে সেনজেন ভিসার জন্য ভালো ফ্লাইট বুক করতে হয়, তাহলে ইমিগ্রেশন একটু সহজ হয়। এখানে বুঝতে হবে যে উনার কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেছে। ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, ইন্ডিগোর ফ্লাইটে চড়তে দেওয়া হয়নি। আর এটা আপনাকে কে বলেছে আমি জানি না, যে ইমিগ্রেশনের সঙ্গে কোন ফ্লাইটে করে আপনি যাবেন সেটা নির্ভরশীল। কারণ ইমিগ্রেশনের সঙ্গে কিন্তু এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই। ইমিগ্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যে শাখা রয়েছে, তারা এটাকে দেখে। একজন লিখেছেন, আই ডাউট দিস ইজ এ ক্লিয়ার কেস অফ ইললিগাল ইমিগ্রেশন। ইন্ডিগো সামহাউ ডাউটেড দ্য পারপাস। হোয়ার ইজ মিস্টার সরকার নাও? হ্যাজ হি কেম ব্যাক উইথ ফ্যামিলি? হ্যাঁ, হি হ্যাজ কেম ব্যাক টু ইন্ডিয়া। আর এই যে আপনি বললেন এটা ক্লিয়ার কেস অফ ইললিগাল ইমিগ্রেশন, এটা আপনি কি করে বলছেন? কারো দিকে আঙুল তুলছেন? মনে রাখবেন, কারো দিকে আঙুল তোলা মানে নিজের দিকেও দুটো আঙুল কিন্তু ডাইরেক্টেড হচ্ছে। কাউকে এভাবে দোষারোপ করা ঠিক নয়। যদি এটা ইললিগাল কেস হতো, ইললিগাল কেস অফ ইমিগ্রেশন হতো, তাহলে ওখানে যারা ইমিগ্রেশন অফিসিয়ালস বসে রয়েছে, দে আর ট্রেন্ড ওয়েল এনাফ টু ডিটেক্ট দিস। এয়ারলাইন্স অথরিটি এই সাধারণ স্টাফেরা ডিটেক্ট করে ফেলবে যেটা ইললিগাল ইমিগ্রেশন হচ্ছে, এটা ভাবা একটা অসম্ভব ভাবনা। আসলে ইন্ডিগো এয়ারলাইন্সের সেদিনের ফ্লাইট মাস্ট হ্যাভ বিন বুকড টু দ্য ক্যাপাসিটি, এবং কাউকে না কাউকে বাদ দিতে হতো, তাই ওনাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা শুনে রাখুন। একজন লিখেছেন, পিপল শুড বয়কট ইন্ডিগো, ইটস হাই টাইম, আফটার অল দ্য ট্রমা দ্যাট দে কজড। একদমই ঠিক, ইন্ডিগোকে বয়কট করা উচিত, কিন্তু সত্যি কি সেই অপশন আমার আপনার কাছে আছে? কারণ ইন্ডিগো যে মার্কেট শেয়ার ইন্ডিয়াতে কন্ট্রোল করছে, দ্যাট ইজ মোর দ্যান 65%। তাহলে আপনাকে আমাকে ইন্ডিগো ব্যবহার করতেই হবে। সুতরাং আমাদের কাছে অপশন হচ্ছে আওয়াজ তোলা, যাতে করে ইন্ডিগো তাদের পরিষেবা ভালো করতে বাধ্য হয়। আরেকজন লিখেছেন, পিএমও তে কমপ্লেন করুন। হ্যাঁ, কমপ্লেন তো করা যায়, করা হবেও, কিন্তু মনে রাখবেন যে এই পুরো বিষয়টা কিন্তু পিএমওর নজর এড়িয়ে হয়নি। কদিন আগে যেটা ইন্ডিগো করেছে, পিএমও সবটাই জানে, কিন্তু পিএমও কি এমন কোনো স্টেপ নিয়েছে যাতে করে ইন্ডিগো তাদের এই ধরনের আচরণ বন্ধ করে? আপনার কি মনে হয় না যে ঘটনা ইন্ডিগো কয়েকদিন আগে ঘটালো, সারা দেশ যে স্তব্ধ হয়ে গেল, এটার পিছনেও ইন্ডিগো এবং গভর্নমেন্টের কোথাও একটা অদৃশ্য হাত আছে, অদৃশ্য বোঝাপড়া আছে। তা না হলে তারা কিভাবে পার পেয়ে যায় এরকম ঘটনা ঘটানোর পরে? পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রি ভার্চুয়ালি কেম টু হল্ট। কত লোকে কতভাবে হ্যারাসমেন্ট হয়েছে ভাবুন তো। এবং দেখুন, ওই সময়কার ফায়দা নিয়েছে বাকি এয়ারলাইন্স গুলো। যে রুটের ভাড়া 11,000 টাকা, সেই ভাড়াটা নিয়েছে 40 থেকে 50,000 টাকা, এবং সাধারণ মানুষকে সেটা বিয়ার করতে হয়েছে। গভর্নমেন্ট কি কোনো স্টেপ নিয়েছে? তাহলে গভর্নমেন্ট এই সকল বিষয়ে কতটা কি করে সেটা আপনাকে আমাকে ভাবতে হবে। আর একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট এসছে, আমি জানি না তিনি এটাকে স্যাটায়ার হিসাবে করেছেন না মজা হিসাবে করেছেন, আমি বলতে পারবো না। উনি লিখেছেন যে এই ঘটনার জন্য দায়ী আপনি, কারণ আপনি সবাইকে উৎসাহ দেন নিজে নিজে ইউরোপ ঘুরে আসুন, তাহলে অনেক পয়সা বাঁচবে। ওনাদের উচিত ছিল নাম করা ট্রাভেল কোম্পানির সাথে ট্রাভেল করা। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ইনি যে কমেন্টটা করেছেন, এটা একটা ট্রাভেল কোম্পানির কোনো এজেন্ট কমেন্ট করছেন। আমার কাজ সবসময় মানুষকে সচেতন করা, মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করা, যাতে তারা এই ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে নিজেরা ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে, যাতে করে তাদের শুধু টাকা সাশ্রয় হবে তাই নয়, তাদের যে ভ্রমণ সেটাও হবে একটা সুখদায়ক অনুভূতি। এটা আমি সব সময় করে যাব। এবং দেখুন, এই পরিস্থিতিতে মিস্টার সরকারের ফ্যামিলির পাশে কিন্তু আমি কোনো রকমের কোনো পারিশ্রমিক ছাড়াই নিজের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এই যে মিস্টার সরকারের ফ্যামিলি যে মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেটার শেষ দেখে অবশ্যই
এই ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুক থাকবে। তাদের পাশে সর্বতোভাবে আমরা থাকব। আমরা ইতিমধ্যেই ইন্ডিগো এয়ারলাইন্সকে মেল করেছি। কেন মেল করেছি? কারণ তারা এখনো পর্যন্ত টাকা রিফান্ড করেনি। তারা কিন্তু মিস্টার সরকারের ফ্যামিলিকে বলেছিল 23 তারিখে যে আপনারা চলে যান টু ইয়োর ডেস্টিনেশনস, আমরা আপনাদেরকে ফুল রিফান্ড করে দেব। এবং কিন্তু তারা কোনোভাবেই তারা লিখিত কিছু দেয়নি। তারা বলেছে যে আমরা রিফান্ড করে দেব। রিফান্ড যখন 5 দিনের মধ্যে এসে পৌঁছায়নি, যেটা ওনারা বলেছিলেন, উই মেইলড দেম। মেলে কি লিখেছি আমরা সেটা আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই। I am Ashish Sarkar, traveling with my wife Rajlakshmi Sarkar, daughter Barsha Sarkar and son Adi Sarkar. Our family was scheduled to undertake a Europe trip on 23rd December, for which we had confirmed tickets with Indigo Airlines. এবং আমরা বলি যে we successfully completed our journey from Kolkata to Delhi and cleared immigration formalities at Delhi airport without any issue. However, during the boarding process for the Delhi Istanbul flight, we were made to wait at the boarding gate for approximately 2 hours without any clear explanation. এবং আমাদেরকে যে বোর্ডিং করতে দেওয়া হয়নি সেটা আমরা ওদেরকে জানাই এবং জানিয়ে বলি, as of today no refund has been received nor have we received any official communication regarding the status of the refund. This incident caused us significant financial loss, mental distress and disruption of our international travel plans, especially as we were traveling with children. We request immediate intervention to process and release the full refund without further delay and provide a written explanation for the denied boarding and cancellation of our boarding passes. I look forward to your prompt response and resolution of this matter. মিস্টার সরকারের হয়ে এই চিঠিটা আমরা ওনাদেরকে পাঠাই। তার রেসপেক্টে ওনারা লিখে পাঠান, ডিয়ার মিস্টার সরকার, greetings from Indigo. We sincerely regret the inconvenience caused to you and your family and appreciate your patience in this matter. After reviewing your case, we would like to inform you that the refund process has been initiated under both PNRs, as the passengers were denied boarding due to profiling. Applicable cancellation charges of 13,000 per passenger have been deducted and the remaining amount has been processed to your original mode of payment. Since the booking was made through a third party travel agency, we request you to kindly contact them directly for the exact refund and status, as they will be able to provide you with detailed information. Third party কিন্তু ওনাদেরকে আটকায়নি। এই মেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ওরা বলছে যে আপনাকে প্রোফাইলিং এর কারণে আপনাকে আটকে দেওয়া হয়েছে। বোর্ডিং, ইউ আর ডিনাইড বোর্ডিং ডিউ টু প্রোফাইলিং। প্রোফাইলিং মানে জাস্ট ওরা একটা সন্দেহের বশবর্তী হয়ে এটা করেছে, কিন্তু দে হ্যাভ টু প্রুভ যে দে আর কারেক্ট, সেটা কিন্তু তারা প্রুভ করতে পারেনি। তারা কোনোভাবেই দেখাতে পারেনি যে মিস্টার সরকার ইলিগালি ইমিগ্রেশন করছেন। এবং পরের দিনকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওনারা জুরিক গেছেন এবং আজকে ফিরেও এসছেন, সেটাও আমি খানিকক্ষণ আগে বললাম। এবং দেখুন কি বলছে যে পার প্যাসেঞ্জার 13,000 করে ওরা কেটে নেবে। এবং শুধু তাই নয়, বলছে এক্সাক্ট স্ট্যাটাস জানতে গেলে থার্ড পার্টির সঙ্গে কথা বলুন। যে অ্যাপের মাধ্যমে বুক করেছেন কিংবা যে ওয়েবসাইটের মাধ্যমে বুক করেছেন তাদের সঙ্গে কথা বলুন। থার্ড পার্টির এখানে ইনভলভমেন্ট কোথায়? শুধুমাত্র থার্ড পার্টির মাধ্যমে ওই ওয়েবসাইটে গিয়ে টিকিটটা কাটা হয়েছে। সুতরাং তাদের রেসপন্সিবিলিটি কোথায়? রেসপন্সিবিলিটি লাইজ উইথ দিস ইন্ডিগো এয়ারলাইন্স, কারণ তারাই মিস্টার সরকার আর তার ফ্যামিলিকে বোর্ডিং করতে দেয়নি। এর উত্তরে আমরা লিখি, I acknowledge receipt of your email regarding the initiation of refunds under the both PNRs. However, I must place on record my serious objection to the deduction of cancellation charges amounting to rupees 13,000 per passenger. At the outset, I must categorically state that the said deduction is illegal, arbitrary and in direct violation of DGCA civil aviation requirements as well as the Consumer Protection Act 2019. Air Transport Series M Part 4, facilities to be provided to passengers in case of denied boarding, cancellation of flights and delays. Denied boarding refers to a situation where passengers, despite holding a valid ticket and reporting on time, are refused carriage by the airline for reasons attributable to the airlines. In such cases, the airline is obligated to provide compensation
and or full refund as applicable. No cancellation charges are permissible since the passenger has not sought cancellation and is not at fault. Your own communication explicitly admits that the passengers were denied boarding due to profiling. Profiling is an airline initiated decision and therefore the situation cannot be treated as passenger cancellation, and levying cancellation charges is expressly impermissible under DGCA regulation. Second point, deficiency in service under Consumer Protection Act 2019. কি বলছে এই Consumer Protection Act? Deficiency includes any fault, imperfection, shortcoming or inadequacy in the quality or manner of performance required to be maintained by law or contract. In the present case, the passengers complied with all travel requirements. Boarding was denied unilaterally by the airlines. Deducting cancellation charges despite this constitutes deficiency in service and unfair trade practice. Additionally, shifting responsibility to a third-party travel agent is untenable as the cause of action, that is denied boarding due to profiling, rests entirely with the airline. The airline remains fully accountable for compliance with the DGCA regulations irrespective of the booking channel. In view of the above, I formally request immediate reversal of the cancellation charges deducted and processing of a full refund for all the affected 4 passengers, credited to the original mode of payment without further delay. If this matter is not resolved promptly and satisfactorily, I will be constrained to escalate the issue to the appropriate regulatory and consumer grievance authorities, along with a complete factual record of events and correspondence. I trust the airline will reconsider its position and act in a manner consistent with fairness, accountability and passenger rights. এটা মিস্টার সরকারের হয়ে আমরা এই চিঠিটা আমাদেরকে পাঠাই। খুব অবাক করা বিষয়, এই চিঠি পাওয়ার পরে আমাদেরকে আগে এয়ারলাইন্স কোম্পানি যে মেলটা পাঠিয়েছিল সেই একই মেল কপি পেস্ট করে পাঠিয়ে চলেছে। Greetings from Indigo, we sincerely regret inconvenience and as the passengers were denied boarding due to profiling, applicable cancellation charges of INR 13,000 per passenger have been deducted and the remaining amount has been processed to your original mode of payment. একই আমরা ওদেরকে যেটা পাঠাচ্ছি তার এগেইনস্ট ওরা এইটা বারবার পাঠিয়েছে এবং আজকে সন্ধ্যাবেলায় ওনার অ্যাকাউন্টে 11,200 কিছু টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। ভাবুন, টিকিট কেটেছিল 4 জনের, টোটালি লেগেছিল 92,800 কিছু টাকা, সেখান থেকে দিয়েছে হচ্ছে 11,000 কিছু টাকা, মানে বাকি 81,000 টাকা তারা কেটে নিয়েছে ইউনিল্যাটারালি। ইমিডিয়েটলি আমরা ডিজিসি এর কাছে চিঠি পাঠিয়েছি এবং পুরো বিষয়টা এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি হাউ ডিজিসিএ ইজ টেকিং দিস ম্যাটার। এই পর্যন্ত ঘটনাটা আপনাদের জানা দরকার। যারা নানা রকমের কমেন্ট করেছেন, যারা নেগেটিভ কমেন্ট করেছেন, ইল্লিগাল ইমিগ্রেশন করে গেছে ফেরত আসবে না, তাদেরকে জন্য আমি বললাম যে তারা ফিরে এসছেন। কোনো ইল্লিগাল ইমিগ্রেশন দেখার দায়িত্ব এরকম ভাবে এয়ারলাইন্স কোম্পানি থাকতে পারে না। ওনারা ইমিগ্রেশন ক্লিয়ার করেছেন বাই ইন্ডিয়ান গভর্নমেন্টের যে অফিসিয়ালস তাদের দ্বারা এবং দে হ্যাভ এ ভ্যালিড ভিসা, তাদের ওখানে থাকার ফেরার টিকিট সমস্ত কিছু ছিল। ইন স্পাইট অফ দ্যাট ইন্ডিগো এই ধরনের স্টেপ নিয়েছে। আশা করব যারা আজকের এই ভিডিও দেখলেন তারা আপনাদের মতামত নিচে জানাবেন। এরকম ঘটনা কিন্তু শুধুমাত্র মিস্টার সরকারের সঙ্গে ঘটেছে এরকম নয়, আরো অনেকের সঙ্গেই ঘটেছে। ইতিমধ্যেই আমার আরো একজন সাবস্ক্রাইবার আমাকে তার সঙ্গে হওয়া ঘটনার বিবরণ পাঠিয়েছেন, যেটা নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ভিডিওতে আপনাদের কাছে সবটা জানাবো। আপনাদের মধ্যে যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি কেউ ইন্ডিগো বা অন্য এয়ারলাইন্সের দ্বারা এই ধরনের প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই জানান, কারণ এই বিষয়গুলো চেপে যাওয়ার বিষয় নয়, এই বিষয়গুলো আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়, যাতে প্রত্যেকে সচেতন হতে পারেন এবং আওয়াজ তুলতে পারেন। আমাদের সম্মিলিত আওয়াজই কিন্তু একসময় ইন্ডিগো এবং এই ধরনের যে সকল কোম্পানিগুলো আছে তাদেরকে সোজা রাস্তায় নিয়ে আসতে পারে, গভর্নমেন্টকে বাধ্য করতে পারি আমি আপনি যে তারা যেন তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে যেতে পারে।
ব্যাকপ্যাকার্স নোটবুক শুরুর পিছনের মূল ভাবনা ছিল যে সাধারণ মানুষ যাতে ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন, তাদেরকে সচেতন করা। ঠিক একই রকম ভাবে এই যে প্রতারণা চক্র যে চলছে, শুধুমাত্র ট্রাভেল কোম্পানিগুলো নয়, এই এয়ারলাইন্স কোম্পানিগুলো যে চালাচ্ছে তার বিরুদ্ধেও আমাদেরকে সচেতন করার দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছি আমরা। আশা করব যারা আজকের এই ভিডিও দেখলেন তারা আরো মানুষকে সচেতন করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে ইন্ডিগো এবং এই প্রাইভেট এয়ারলাইন্সের বিরুদ্ধে আমরা একত্রিত হতে পারি, আমরা একজোট হতে পারি, আওয়াজ তুলতে পারি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা যদি মনে করেন যে এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আর যাওয়ার আগে শুধু একটা কথা বলে দিই যে আমাদের আসন্ন আমেরিকা ট্যুরের বুকিং চলছে। জুন মাসের শেষের দিকে আমেরিকায় নিয়ে যাব আমরা গ্রুপ ট্যুরে। ইতিমধ্যেই 5 জন বুকিং করেছেন, আমরা ম্যাক্সিমাম 15 জনকে নিয়ে যেতে পারবো। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে বিস্তারে যোগাযোগ করতে পারেন। দেখুন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এছাড়াও ডেসক্রিপশন বক্সেও ওই ভিডিওর লিঙ্ক থাকছে, যেটা দেখে আপনারা জানতে পারবেন আমেরিকা ট্যুরে এক্স্যাক্টলি আমরা কি করছি। এছাড়াও যদি ইউরোপ এবং আমেরিকা ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। দেখুন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কমেন্ট বক্সেও আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন ইউরোপ এবং আমেরিকা যাতে নিজেরা ঘুরে আসতে পারেন ট্রাভেল কোম্পানিদের ফাঁদ এবং লুট এড়িয়ে। নমস্কার।